বাংলাদেশে 7 জুন পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর 17 জুন ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে। এবারের ঈদে 16 থেকে 18 জুন পর্যন্ত 3 দিনের সরকারি ছুটি থাকবে। এর আগে 14 ও 15 জুন শুক্র ও শনিবার হওয়ায় চাকরিজীবীরা মোট 5 দিনের ছুটি পাবেন। যদি তারা 19 ও 20 জুন বুধ ও বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে 14 থেকে 22 জুন পর্যন্ত মোট 9 দিন ছুটি উপভোগ করতে পারবেন। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগের শিক্ষা নিয়ে পালিত হয়। এই দিনে মুসলমানরা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য পশু কোরবানি দেন। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জিকার 12 মাসের মধ্যে জিলহজ মাসের চাঁদ দেখার পর হজ এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এই উৎসবের মূল প্রেরণা আল্লাহর নির্দেশ পালন করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার মাধ্যমে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছিলেন তা স্মরণ করা। ফলে বিশ্বব্যাপী মুসলমানরা এই দিনে পশু কোরবানি করে সেই ঐতিহ্য বজায় রাখেন। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয় না। তাই ঈদের ছুটির আগাম প্রস্তুতি এবং পরিকল্পনাও শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। এবছরের ঈদুল আজহার দীর্ঘ ছুটি পরিবার ও আত্মীয়দের সঙ্গে কাটাতে অথবা বিশেষ কোনো ট্রিপের জন্য কাজে লাগানো যেতে পারে, যা ছুটির আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।